বাংলাদেশের রাজনীতি এখন এক নতুন চরমে পৌঁছেছে। একসময় একই মঞ্চে দাঁড়িয়ে সমন্বয় করা রাজনৈতিক মিত্ররা আজ মুখোমুখি। জুলাই সনদ ইস্যুতে একরকম ঐক্য থাকলেও এখন দলগুলোর মধ্যে অনৈক্য স্পষ্ট। এটি শুধু পার্টির মধ্যে মতানৈক্য নয়, বরং দেশের রাজনৈতিক ধারা ও নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যখন কাছে আসছে, উত্তাপও বাড়ছে। বিএনপি এবং জামায়াত সহ 7টি দল, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলামী পার্টি, খেলাফত আন্দোলন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা রাজপথে কর্মসূচি চালাচ্ছে। তাদের আন্দোলনের লক্ষ্য কি শুধুমাত্র সরকারি নীতি বা কার্যক্রম, নাকি বিএনপিকে রাজনীতিতে প্রভাবিত করা? এই প্রশ্নের উত্তর এখন দেশের রাজনৈতিক ভবিষ্যতের সঙ্গে যুক্ত। অন্যদিকে বিএনপি সতর্ক পর্যবেক্ষণে আছে। তারা দেশের অস্থিতিশীলতা চায় না, তবে আন্দোলনকারীদের প্রভাব বিশ্লেষণ করছে, যাতে কোনো বড় রাজনৈতিক সংঘাত না ঘটে। জুলাই সনদ, সংখ্যানুপাতিক ভোট বা পিআর পদ্ধতি, জাতীয় পার্টি নিষিদ্ধ, এই বিতর্কগুলো দেশের ভবিষ্যৎকে অনিশ্চিত করছে। বিশ্লেষকরা বলছেন, জাতীয় ঐক্যমত না হলে নির্বাচনও অনিশ্চিত হয়ে পড়বে এবং এর প্রভাব পড়বে অর্থনীতি, বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য এবং সামাজিক স্থিতিশীলতার ওপর। চিন্তকরা মনে করছেন, শুধুমাত্র নির্বাচন দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। সংবিধান পরিবর্তন, গণপরিষদ নির্বাচন এবং সংখ্যানুপাতিক ভোট এসব দেশের গণতন্ত্রের ভিত্তি। এই ইস্যুতে কোনো সমাধান না হলে রাজনৈতিক অস্থিরতা দীর্ঘমেয়াদী হবে। তাহলে দর্শকপ্রিয় বন্ধুরা, আপনি কি মনে করেন, বাংলাদেশ কি এই বিভাজন থেকে বেরিয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন করতে পারবে, নাকি অস্থিরতার ঝড় আরও বাড়বে? কমেন্টে আপনার মতামত জানান, কারণ সময়ই দেখাবে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে গড়াবে।